ইসরায়েলের বিরোধিতা করেছে, কিন্তু যাদেরকে আমরা বন্ধু প্রতিম দেশ হিসাবে বন্ধুর দেশে গোলামিত্ব গ্রহণ করেছিলাম, সেই ভারত বাংলাদেশের মানুষদেরকে খুশি করার জন্য হলো ফিলিস্তিনের পক্ষ অবলম্বন করে নাই, ডাইরেক্ট ইসরায়েলের পক্ষ অবলম্বন করে বিবৃতি দিয়েছে যে ফিলিস্তিনিরা সন্ত্রাসী আর ইসরায়েলিরা মুসলিম। নাউজুবিল্লাহ। সেই ভারত আমাদের ভারতীয় জন্য আমরা না খেয়ে ওদের খাওয়াইছি। আরে আমাদের ইলিশ গুলো তাজা তাজা ইলিশ সব মমতা ব্যানার্জি খেয়েছে, আর আমরা খাইছি ঝাটকা। আমাদের তাজা তাজা পেঁয়াজ গুলো ওরা খায়, আমাদের তাই পানিওয়ালা মোটা মোটা পেঁয়াজ। আমাদের সুন্দর মুসলিম ডাল ওরা খায়, ওদের মোটা মোটা হাইব্রিড আমরা খাই। ওরা নিজে না খাইয়ে তোদের খাওয়াইলাম, এই যে আমাদের প্রতিদান দিবি। নিজে না খাইয়ে ওদের আমরা খাওয়াইছি। আর ওরা আমার মুসলমানের পক্ষে একটা বিবৃতি পর্যন্ত দিতে পারে নাই, বরং রিপাবলিক বাংলার মতো কিছু দায়িত্বের দ্বারা নিয়ন্ত্রিত চ্যানেলের মাধ্যমে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করে বলে বাংলাদেশের হিন্দু সব করে ছোঁয়া হয়ে গেল। আমরা তো দেখি বাংলাদেশের হিন্দুরা জামায়া ধরে আছে, কথা বল না? এদেশের হিন্দু ধর্মের ভাইরা জামায়া ধরে আছে। কারণ কি? কারণ এদেশের মধ্যে যে ধর্মের মধ্যে সংখ্যাগরিষ্ঠ মুসলমান, এই মুসলমানরা যেই নবীর আদর্শ মানে, সেই নবীর আদর্শে কোন সংখ্যালঘুকে নির্যাতনের কোনো কথা নয়। সংখ্যালঘুরা আমরা অধিকার দিই, কিন্তু আমরা যখনই বলছি বয়কট ইন্ডিয়া, কারণ তোরা আমাদের মুসলমান মারছিস, এদেশের মধ্যেও মারছে, ওদেশেও মারছে, আমরা ওদের মন্দির পাহারা দিছি, ওরা আমাদের মসজিদ ভাঙছে, কথা বল না? আমরা মন্দির পাহারা দিছি, কোন তৃতীয় পক্ষের লোকজন মন্দির ভেঙে আমাদের দিতে না পারে। ওরা মসজিদের বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় মুসল্লি বেরোইছে, লাইন দিয়ে মুসল্লিদের পিটাইছে, আবার বুলডোজার মেশিন দিয়ে আল্লাহর ঘর মসজিদ ভাঙছে। এই হলো প্রতিদান। শোনেন, জীবনে বহুত নরম কথা শুনছেন, একটা কথা শুনেন, কান টানলে মাথা আসে, কান টানলে মাথা আসে। ওইখানে মুসলমান সংখ্যালঘু, এখানে তোমরা সংখ্যালঘু, ওইখানে আমার লোক আছে, এখানে তোমার লোক আছে। এতদিন জামাই আদর করছি, তোমার চামচা ছিল তাই, বারবার জামাই আদর করা হবে না। আবার যদি আমার একটা মুসলমানের শরীরের উপরে টর্চার করা হয়, এখানে তোমার জাতি আছে, একটা মুসলমানের উপরে আক্রমণ হবে, এখানে তোমার জাতিকে ওরা রেখে ফেলে দেবো। কথা কান টানলে মাথা আসে। আমারে মারবা, আমিও তোমারে মারবো। ওখানে তুমি আমাকে মারবা, এখানে আমিও তোমাকে ছেড়ে কথা বলবো না। সুখে থাকলে কিসে গিলাই, ওই গিলাইতেছে ওদের, এদের সুখে থাকলে ভূতে গিলাই। সামসামি আমরা ইন্ডিয়ার জীবনে করবো না। যদি করতাম তাহলে ৭১ পাকিস্তানের সামসামি করতাম, করি নাই। ২৪-২৫ এসে আমরা ইন্ডিয়ার সামসামিও করবো না। আমরা মুসলমানের দেশ, এদেশে আলেমদের উপরে নির্যাতন, ওর হাদিসের ওয়াজ মাহফিল কন্ট্রোল সব এতদিন হয়েছে ওই ভারতের ইশারায়। আগামীতে গাজওয়ায়ে হিন্দ হবে বিশ্ব নবীর হাদিসের ভাষ্য অনুযায়ী, অথবা ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, হযরত ঈসা আসবেন। গোটা পৃথিবীতে তাওহীদের সঙ্গে মুশরিকদের একটা জিহাদ হবে, মাথায় কাপড়ে কাপড় দিয়ে সেই জিহাদে আমরা শরীক হব। বেঈমান মুক্ত পৃথিবী করব, কথা বলেন ঠিক কি না? সাম্প্রদায়িক সম্প্রীতির ধর্ম যে ইসলাম, সংখ্যালঘুর প্রাপ্য শুধু দেয় রে ইসলাম। সাম্প্রদায়িক সম্প্রীতির ধর্ম যে ইসলাম, সংখ্যালঘুর প্রাপ্য শুধু দেয় রে ইসলাম। আগ বাড়িয়ে হামলা করে উস্কানি দেয় জনতারে, নয় রে মুসলমান। আগ বাড়িয়ে হামলা করে উস্কানি দেয় জনতারে, নয় রে মুসলমান। ওরা আসলে বেঈমান, ওরা খোদার নাফরমান, ওরা আসলে বেঈমান, ওরা খোদার নাফরমান। মসজিদেতে করলো পেশাব ইহুদি বেদুইন, ক্ষমা করলো দ্বীনের নবী, নিজেই করলো ক্লিন। মসজিদেতে করলো পেশাব ইহুদি বেদুইন, ক্ষমা করলো দ্বীনের নবী, নিজেই করলো ক্লিন। এই আদর্শে পাগল হইল আনলো রে ঈমান, এই আদর্শে পাগল হইল আনলো রে ঈমান। সংখ্যালঘুর প্রাপ্য শুধু দেয় রে ইসলাম, সংখ্যালঘুর প্রাপ্য শুধু দেয় রে ইসলাম। নবীর চলার পথের মাঝে বিছাইতো কাটা, অসুস্থ সেই বৃদ্ধা পেল নবীজির সেবা। নবীর চলার পথের মাঝে বিছাইতো কাটা, অসুস্থ সেই বৃদ্ধা পেল নবীজির সেবা। মানবতার সেবা করতে দেখত না ঈমান,
মানবতার সেবা করতে দেখত না ইমান। সংখ্যালঘুর প্রাপ্য শুধু দেয় রে ইসলাম, সংখ্যালঘুর প্রাপ্য শুধু দেয় রে ইসলাম। মুসলিম আমরা ভদ্র জাতি, দুর্বলতা ইমানে আঘাত করলে আমরা কাউকে ছাড়ি না। মুসলিম আমরা ভদ্র জাতি, দুর্বলতা ইমানে আঘাত করলে আমরা কাউকে ছাড়ি না। তবে কোন দুষ্কৃতিকারী নয় রে মুসলমান, তবে কোন দুষ্কৃতিকারী নয় রে মুসলমান। সংখ্যালঘুর প্রাপ্য শুধু দেয় রে ইসলাম, সাম্প্রদায়িক সম্প্রীতির ধর্ম যে ইসলাম। সংখ্যালঘুর প্রাপ্য শুধু দেয় রে ইসলাম। আকবরিয়ে হামলা করে, উস্কানি দেয় জনতারে, নয় রে মুসলমান। ওরা আসলে বেঈমান, ওরা খোদার নাফরমান। ওরা আসলে বেঈমান, ওরা খোদার নাফরমান।